স্যারের 4 বছর কর্মজীবনে রামপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় 100% পাস করেছে। স্যারের অবদান স্বরূপ স্বীকৃতি স্বরূপ একটা হাততালি। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব 91 সাল থেকে 1994 সাল পর্যন্ত রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে আমাদের এই প্রোগ্রামে যিনি রাজশাহী থেকে এসে যোগদান করেছেন, আমরা রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রাক্তন ছাত্র ফোরামের পক্ষ থেকে স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মহিউদ্দিন মাহাতাব স্যারকে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিষ্ঠানে যখন আমি আসি, সময় বেশি না, স্বল্প সময়ে আমি যতটুকু সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করব। সেই সময় এই প্রতিষ্ঠানে কোনো ক্রীড়া শিক্ষক ছিল না। আমার সামান্যতম স্বল্প পূর্ব অভিজ্ঞতার কারণে আমি ক্রীড়া শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছিলাম। এই এলাকার এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি শরীর চর্চা করতাম। সকালবেলা তাদেরকে নিয়ে রাস্তায় দৌড়াতাম। আসে এই মাঠে তখন কিন্তু টিনের ঘর ছিল, আপনারা এখন তো বিল্ডিং এ কাজ করছেন। তখন আমি দেখেছি টিনের ঘর প্লাস প্রাইমারি স্কুলে একটি রুম নিয়ে ক্লাস করেছি। তাদেরকে বিভিন্ন ক্রীড়া কৌশল অর্থাৎ ক্রীড়া শিক্ষকের যে দায়িত্ব, ওই ছাত্রছাত্রীদের যা শিখানোর দায়িত্ব আমি চেষ্টা করেছিলাম। এই চেষ্টা করণের ফলস্বরূপ অতীতকালীন একজন বস্ত্র প্রতিমন্ত্রীর নাম হয়তো মনে নাই, সম্ভবত আব্দুল মান্নান নাকি জানি না, ওনার একটা সংবর্ধনা অনুষ্ঠান ছিল এখানে। ওনাকে বিভিন্ন ক্রীড়া কৌশল এখানে পিরামিড ব্রিজ করে সালাম প্রদর্শন করছিল। নিচে 4 জন, তার উপরে 2 জন, তারপরে একজন ছোট্ট ছেলে, সম্ভবত নাম মনে হয় সাদ্দাম হতে পারে অথবা আমার ভুল হতে পারে, আব্দুর রহমান, ছোট্ট একটি ছেলে এত সুন্দর ভাবে কোনো কিছু না ধরে তাকে সালাম দিয়েছিল। এগুলো দেখে সেই তৎকালীন সে প্রতিমন্ত্রী খুব মুগ্ধ হয়েছিলেন যে এই প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নাই, কিন্তু ছেলেদের কিভাবে এত সুন্দর করে শিক্ষা দিল, যারা গার্ড অফ অনার এভাবে দিল। এটা উনি আশ্চর্য হয়ে গেছেন এবং একটি খোদ বরাদ্দ দিয়েছিলেন যতটুকু আমি জানি। যা হোক, এই পর্যায়ে বক্তৃতা করার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আজকের সবার মধ্যমণি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাফায়েত হোসেন স্বপন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রামপুর উচ্চ বিদ্যালয় কার্যকারী পরিষদ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দর উদ্যোগে বিদায় শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে ধৈর্য নাই, বুঝি স্বাভাবিকত অনেক সময় হয়ে গেছে, প্রায় 2:30 বাজে গেছে, তারপরও 2-1টা কথা না বললে না। আমি বিশেষ করে আমার এলাকা ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হলো 1988 সালে যখন এই স্কুল পুনঃস্থাপিত হয়, এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। তারপরে 1982 সালে এই স্কুল বন্ধ হয়ে গেছে। এই স্কুল আর শিক্ষক ছিল না। সেটা একটা কারণ, সেটা হলো তখন যিনি হেডমাস্টার ছিলেন উনি তখন শিক্ষকের এমপিওভুক্ত প্রতিষ্ঠান আসলে বদ্ধ হয় না, এমপিওভুক্ত প্রতিষ্ঠান বদ্ধ হয়েছেন। তখন রামগতির একজন প্রধান শিক্ষক ছিলেন, জুনিয়র স্কুল ছিল, তখন শিক্ষকের বছর একবার এমপিওভুক্ত হেডমাস্টারের অ্যাকাউন্টে বা টাকাটা আসতো, স্কুল অ্যাকাউন্টে আসতো, হেডমাস্টার উঠে আনতো, আনি এলাকা স্কুলে আসি বন্টন করতো। 6 মাসের টাকা একসাথে
যখন আসছে, আসার পরে উনি টাকাটা উত্তোলন করে চলে গেছে, ওনাকে অদ্যবধি পর্যন্ত আর পাওয়া যায় নাই। তখন আর শিক্ষকেরা কতদিন থাকবে উপবাস, এদিকে 6 মাসের বেতন পায় নাই, পরবর্তীতে আবার 6 মাস 1 বছরের বিষয় শিক্ষক, তখন বেতনও তো কম, দেশে অভাব, কষ্টের কারণে আসলে শিক্ষক আস্তে আস্তে চলে গেছেন, স্কুলটা বন্ধ হয়ে গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, 1988 সালে পুনরায় যখন স্কুল প্রতিষ্ঠা করার আমরা চিন্তা করি, তখন একজাক যুবক ছাত্র, এখানে একটা ক্লাব ছিল রামপুর 5 স্টার ক্লাব নামে। এই ক্লাবে তখন ম্যাক্সিমামে মেট্রিক ইন্টারের ছাত্ররা ক্লাবের সদস্য ছিল। তাহলে আমরা চিন্তা করেছিলাম স্কুলটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায় কিনা। তখন আমাদের ক্লাবের সভাপতি ছিলেন এই স্কুলের যিনি অতন্ত্র প্রহরী ছিলেন মুস্তাফিজুর রহমান সাহেব। আজকে রামপুর এলাকাবাসী এবং প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং স্কুল প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমান ছাত্রীবৃন্দ, যে গত মাসে আমরা ফেসবুকে দেখেছি যে শামসুর রহমান সাহেব যে বিদায় অনুষ্ঠানে ফেসবুকে যে অনুষ্ঠান দেখেছি, সেটাকে কেন্দ্র করে আজকের যে প্রতিষ্ঠা লগ্ন থেকে যেসব টিচার ভাষাগত দায়িত্বে উন্নত চলে গেছেন এবং অর্থজনিত কারণে যে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে, আসলে খুবই একটা চমৎকার। এই ধরনের দ্বারা আমি আবারও বলি, কর্তৃপক্ষ যারা এই সুসংগঠিত মতবাদ এবং প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম যে আয়োজন করেছেন, এই দ্বারা যেন অব্যাহত থাকে। সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।